নতুন নতুন রান্নার রেসিপি এবং মজার মজার টিপস পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে খাসির মাংস রান্না করতে হয়। এভাবে যদি আপনারা আমার রেসিপিটি ফলো করে রান্না করেন তাহলে খেতে খুবই দারুণ লাগবে। রান্নাটি করতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম খাসির মাংস, 4টা দারচিনি, 3টা তেজপাতা, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। আরও নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা 2টা আলু, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ শুকনো মরিচ বাটা, ফালি করে কেটে রাখা 5টা মরিচ। প্রথমে আমি আলুগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ও 1 চিমটি লবণ। তারপরে 5 মিনিট এগুলো খুব ভালো করে ভেজে নেব। আমার ভাজাটা হয়ে গেছে, তাই এগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। রান্নাটি করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা 2 মিনিট গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি ও তেজপাতা। এগুলো একটু নেড়ে এবার এর মধ্যে পেঁয়াজ, রসুন ও আদা বাটা এক এক করে দিয়ে নাড়তে থাকবো, যাতে এদের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার বাদবাকি মশলাগুলো একবারে দিয়ে দিব এবং 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিব। পাঁচ মিনিট কষানোর পর এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ গরম পানি। এগুলো একটু ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা দিলে ঝোলের কালারটা খুব ভালো আসে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর মাংসগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এবার মাংসটাকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনা তুলে আবার মাংসটাকে খুব ভালো করে নেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। তারপর আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার মাংসটাকে নেড়ে দিব। একইভাবে আমরা মাংসটাকে সেদ্ধ করার জন্য কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হয়। মাংসের পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি। তারপর 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। তারপর একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটি তুলে একটু নেড়ে চেড়ে দেখে নিব আলু এবং মাংস সেদ্ধ হয়েছে কিনা। আমার মাংসটি সিদ্ধ হয়ে গেছে, তাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চুলাটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে হয়ে গেল আমাদের চমৎকার স্বাদের খাসির মাংস রান্না। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করেন তাহলে রান্নাটি খেতে খুবই সুস্বাদু হবে।
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।